ইতিকাফের অধ্যায়ে। সম্মানীয় উপস্থিতি, তবে ইতিকাফের প্রচুর পরিমাণে ফজিলত আছে। ইতিকাফ করার জন্য ইতিকাফকারীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন অনেক ফজিলত রেখেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো ইতিকাফ ছাড়েননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো ছাড়েননি। সহিহ বুখারী 2025 নম্বর হাদিস, ইতিকাফ অধ্যায়ের মধ্যে 33 নম্বর অধ্যায় 29 নম্বর 1 এর মধ্যে রয়েছে, ইতিকাফ জুমা ও উক্তিয়া সব মসজিদেই করা যাবে। সব মসজিদে, তবে জুমা মসজিদের জন্য আপনার উত্তম। ইতিকাফ জুমা এবং উক্তিয়া সব মসজিদেই করা যায়, তবে জামে মসজিদ অতি উত্তম। জুমা মসজিদ ইতিকাফের জন্য অতি উত্তম। যদি কেউ মনে করে উক্তিয়া মসজিদে ইতিকাফ করতে পারে, করা যাবে। আর জুমা মসজিদটা হলো উত্তম। কেউ যদি ইতিকাফ করতে চান তাহলে মসজিদে কাপড় টাঙিয়ে একটু ঘিরে নেন, আপনি কিছু দিয়ে ঘিরে নিয়ে আপনি ইতিকাফ করুন। রমজানের শেষ দশকে ইতিকাফ করা উচিত। রমজানের শেষ দশক মানে আজ থেকে নিয়ে শুরু করে ঈদের আগে পর্যন্ত আপনি ইতিকাফ করতে পারবেন এই 10 দিন। সহিহ বুখারী হাদিস নাম্বার 2025 এর মধ্যে হাদিসটি পাবেন, প্রয়োজন ব্যতীত ইতিকাফকারী বাড়ি যেতে পারে। প্রয়োজন যদি থাকে তাহলে ইতিকাফকারী বাড়ি যেতে পারে না। প্রয়োজন মোতাবেক তার বাড়ি যেতে পারে না। সহিহ বুখারীতে রয়েছে হাদিসটি। এবং মসজিদে এসে তাবু খাটিয়ে এসে আপনার তিরপাল হতে পারে কিছু দিয়ে কাপড় দিয়ে পর্দা দিয়ে ঘিরে আপনার সে থাকবে সেখানে। প্রয়োজনে ইতিকাফকারী মসজিদের বাইরে যেতে পারে। প্রয়োজনে সে মসজিদের বাইরে যেতে পারে। প্রয়োজন আছে তার কোনো প্রয়োজনের কারণে সে মসজিদের বাইরে যাবে। সহিহ বুখারী 2035 নম্বর হাদিস। যদি সময় থাকতো আপনাদেরকে প্রত্যেকটা হাদিস অনুবাদ করে শোনাতাম, কিন্তু সময় নেই, সংক্ষেপে শুধু বলছি। শুধু পয়েন্টগুলো আমি তুলে ধরছি যে কি করা যাবে, কি করা যাবে না, কি করলে ভুল আর কি করলে সঠিক, এটা আপনাদের সামনে শুধু তুলে ধরছি। বিস্তারিত সময় থাকলে এর জন্য অনেক আলোচনার ব্যাখ্যা প্রত্যেকটা হাদিসের অনুবাদ আপনাদের কাছে করা যেত। সম্মানীয় উপস্থিতি, রমজানের মধ্যে দশকে ইতিকাফ করা এবং 20 দিন ইতিকাফ করা যায়। রমজানের মিডল থেকে নিয়ে 10ই রমজান থেকে নিয়ে আপনার রমজান পর্যন্ত ইতিকাফ করা যায়। সহিহ বুখারী 2044 নম্বর হাদিস, ইতিকাফ অধ্যায় 33 নম্বর অধ্যায় 29 নম্বর 17 এর মধ্যে রয়েছে। ইতিকাফ করার নিয়ত করবে। কেউ যদি ইতিকাফ করার নিয়ত করেছে, ইতিকাফ করার নিয়ত করার পরে সে তার কোনো কাজের জন্য ভুল কোনো কারণবশত সে ইতিকাফ করতে পারলো না, যদি না পারে সে মসজিদ থেকে বের হয়ে গেল, অথবা ইতিকাফ করছে, ইতিকাফরত অবস্থায় আছে, হয়তো আজ থেকে নিয়ে 27 রমজান পর্যন্ত ইতিকাফরত অবস্থায় আছে, ইতিকাফ চলছে তার, যদি তার প্রয়োজন হয়ে যায় যে আমাকে বেরোতে হবে, তার যদি কোনো কারণ এসে দাঁড়িয়ে যায়, তাহলে সে মসজিদ থেকে সে মসজিদ হতে বের হতে পারবে। তার জন্য কোনো অসুবিধা নেই, তার জন্য কোনো অসুবিধা নেই। সহিহ বুখারী 2045 নম্বর হাদিসের মধ্যে রয়েছে। ইতিকাফ অবস্থায় স্বামী স্ত্রীকে দেখা করা যায়। ইতিকাফ অবস্থায় স্বামী স্ত্রীকে দেখা করা যায়। কোন ব্যক্তি মসজিদে ইতিকাফে আছে, তার স্ত্রী যদি চায় যে তার স্বামীর সঙ্গে সে দেখা করবে, সে দেখা করতে পারে, কোনো অসুবিধা নেই। সে দেখা করতে পারে, কোনো অসুবিধার কোনো কারণ নেই। ঋতুবতী নারী, ঋতুবতী স্ত্রী ইতিকাফকারীকে স্পর্শ করতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইতিকাফে ছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা, পা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ধুইয়ে দিয়ে গেছেন। ইতিকাফকারীকে অতএব এই হাদিস থেকে স্পষ্ট বোঝা যায় যে তার স্বামী কোনো ব্যক্তি যদি ইতিকাফে থাকে এবং তার স্ত্রী, তার বিবি যদি চায় যে আমি মসজিদে স্বামীর সঙ্গে দেখা করতে পারবো, সে দেখা করতে যাবো, দেখা করতে পারবে, এবং তার স্বামীর যদি পা, মাথা ধুইয়ে দেবো মনে করে, সে পারবে। স্পষ্ট হাদিস দলিল পাওয়া যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত, পা, এই মাথা এবং পা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ধুইয়ে দিয়েছিলেন। ইতিকাফ অবস্থায় আল্লাহ রাসূল ছিলেন। সম্মানীয় উপস্থিতি, মহিলারাও ইতিকাফ করতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে অনুমতি দিয়েছিলেন, মহিলারাও ইতিকাফ করতে পারে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিয়েছিলেন। এই হাদিসটি পেয়ে যাবেন 2033 নম্বর হাদিস সহিহ বুখারীতে, ইতিকাফের অধ্যায় 33 নম্বর অধ্যায় 29 নম্বর 6। সম্মানীয় উপস্থিতি, উল্লেখযোগ্য হলো এই যে আমাদের যাকাতুল ফিতরার নিয়ে বড় চাঞ্চল্যতা আমাদের মধ্যে, বিশাল একটা ভেদাভেদ রয়েছে, বিশাল একটা ভেদাভেদ। সম্মানীয় উপস্থিতি,
ফিতরা ফিতরা দিতে হবে। প্রত্যেকটি মানুষের জন্য ফিতরা দেওয়া যায়, ফিতরা দেওয়া ফরজ। প্রত্যেকটি মানুষের জন্য ফিতরা দেওয়া ফরজ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটি মানুষের জন্য, ছোট বড়, দাস দাসী, আজাদ গোলাম, পুরুষ নারী, প্রত্যেকটি মানুষের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিতরা দেওয়া ফরজ করেছেন। ফিতরা প্রত্যেকটি মানুষকেই দিতে হবে। ফিতরা প্রত্যেকটি মানুষকে দিতে হবে, হোক সে গোলাম, হোক সে আজাদ, হোক সে পুরুষ, হোক সে নারী, হোক সে প্রাপ্তবয়স্ক, হোক সে অপ্রাপ্তবয়স্ক, প্রত্যেকটি মুসলিমের উপরে ফিতরা দেওয়া ফরজ। ফিতরা দিতেই হবে। সম্মানীয় উপস্থিতি, আসুন ফিতরা কতটা পরিমাণ দিতে হবে, কি দিয়ে ফিতরা দিতে হবে। ফিতরার পরিমাণ হলো 1 সা। 1 সা পরিমাণ ফিতরা দিতে হবে। 1 সা সমান 2.5 কেজি খাদ্য দ্রব্য দিয়ে ফিতরা আদায় করতে হবে। ফিতরা দিতে হবে খাদ্য দ্রব্য দিয়ে, টাকা দিয়ে নয়। টাকা দিয়ে ফিতরা দেওয়া যাবে না, টাকা দিয়ে ফিতরা দেওয়া যাবে না। আপনাকে খাদ্য দ্রব্য দিয়ে ফিতরা আদায় করতে হবে। সম্মানীয় উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে বলেছেন যে খাদ্য দ্রব্য দিয়ে, টাকা দিয়ে নয়, খাদ্য দ্রব্য দিয়ে দিতে হবে। সামিন সামারি, আপনাকে 1 সা জব অথবা 1 সা খেজুর, 1 সা পনির দিয়ে ফিতরা দিতে হবে। সম্মানীয় উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলার শুকরিয়া জ্ঞাপনার্থে শুকরিয়া জ্ঞাপন করি সকলেই বলে আলহামদুলিল্লাহ। দিনার পরে পরে দিনার বিরুদ্ধে পয়গম্বর আকায়ে নামদার দরদার মাদার আহমদ মুস্তাফা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনার প্রতি দরুদ ও সালাম সাময়িক দ্বারা অবতীর্ণ হোক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। জুমার সংক্ষিপ্ত সময়, এই সময়কে সামনে রেখে আমার আজকের আলোচ্য বিষয় আপনারা গত জুমায় যারা ছিলেন জানেন, আলোচনা লাইলাতুল কদরের কিছু অংশ বলেছিলাম। সময় সংকীর্ণ, আলোচনা অনেক সময়ের প্রয়োজন, কিন্তু লম্বা সময় নেই, সংক্ষিপ্ত আকারে খুব ছোট ছোট করে আলোচনা করছি। আজকে সম্ভবত কদরের রাত, আজকে কদরের রাত্রি, আজকে 20 রমজান, আজকে লাইলাতুল কদর, কদরের রাত্রি। আজকে রাত্রি জাগরণ করতে হবে। রাত্রি জাগা, এখানে কি বলতে চেয়েছেন? এখানে রাত্রি জাগা বলতে লাইলাতুল কদরের দোয়া। প্রথম বলছি আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। আমরা এই দোয়াটা পাঠ করব, রাত্রি জাগরণ করব, রাত্রি ইবাদত করব। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। এছাড়া আরো অন্য দোয়া করা যায় ক্ষমা প্রার্থনার জন্য। যে যত বেশি দোয়া করবে, যে যত বেশি দোয়া করতে পারবে, দোয়া করবে। সুনান ইবনে মাজার মধ্যে হাদিসটি রয়েছে। রাত জাগা নয়, ইবাদত করার রাত। ঘুমিয়ে ঘুমিয়ে রাত জাগা হবে না। এইখানে রাত জাগা বলতে আপনি রাত জেগে বলতে আপনি বসে আছেন, আপনি রাত জাগছেন, এটা নয়। রাত জাগার মানে এখানে বোঝানো হয়েছে কদরের রাত্রি আপনি উপলব্ধি করতে চান। কদরের রাতকে আপনি উপলব্ধি করার জন্য রাত্রে ইবাদত করছেন। ইবাদত করে আপনাকে কদরের রাতগুলোকে পার করতে, অতিবাহিত করতে হবে। রাত জেগে ইবাদত করতে হবে। রাত জাগার মানে এই নয় যে আপনি বসে আছেন, কিছুই বলছেন না, বসে আছেন না। রাত জাগার মানে আপনাকে দোয়া শিখতে হবে, অথবা আপনি যেটা জানেন, এটা জানেন না, যেটা দোয়া জানেন আপনি দোয়া করুন এবং আল্লাহর কাছে আপনার জীবনের সমস্ত কথাগুলোকে তুলে ধরুন, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন। এই রাতগুলোতে আল্লাহর কাছে আপনি ক্ষমা প্রার্থনা করবেন। কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে, রাত জাগার উদ্দেশ্য হচ্ছে ইবাদত করা, আনন্দ ফুর্তি করা নয়, আনন্দ ফুর্তি করা নয়। তবে আমাদের এই আহলে হাদিস মসজিদগুলোতে এরকমটা হয় না বলে আমি মনে করি। বিভিন্ন মসজিদে দেখা যায়, আপনি আপনার এলাকার মসজিদগুলো লক্ষ্য করে দেখবেন, শুধু লাইলাতুল কদরের রাত্রি নয়,
এছাড়াও অন্যান্য দিকগুলো তারা মসজিদকে লাইট দিয়ে সাজসজ্জা করে রাখে, আপনার অপচয় করে থাকে, যেগুলো আপনার খরচ করার কোনো প্রয়োজন নেই, প্রয়োজনবিহীন অপচয়, প্রয়োজনবিহীন খরচ। এখন আপনি রাত জাগার লাইলাতুল কদরকে কেন্দ্র করে আপনি রাত জাগার নামে যদি মসজিদে লাইটিং করে আহারের ব্যবস্থা করেছেন, আনন্দ ফুর্তি করছেন, চা করে খাচ্ছেন, আপনি খান, আপনি মনে করছেন চা খেলে ঘুম আসবে না, আপনি খান, সেটা আপনার জন্য যথেষ্ট। কিন্তু আপনার বিভিন্ন আপনার খাবারের ব্যবস্থা, অনুষ্ঠানিক যে একটা অনুষ্ঠানের খাবারের ব্যবস্থা আপনি সেইভাবে মসজিদে করেছেন না, এর নাম ইবাদত নয়, এর নাম রাত জাগা নয়। সম্মানীয় উপস্থিতি, যদি আপনি মসজিদে বসে খেয়াল খুশি বসে আছেন, মসজিদে আপনি খাবারের ব্যবস্থা করেছেন, আহারের ব্যবস্থা করেছেন, এর নাম যদি রাত জাগা হয়, তাহলে যারা ক্যারাম বোর্ডে রাত জেগে জেগে ক্যারাম বোর্ড খেলে আপনার আগে তারা জান্নাতে প্রবেশ করবে, আপনার আগে তারা আপনার নেকির অধিকারী হবে না, তারা কখনোই জান্নাতের অধিকারী হতে পারবে না, কখনোই তারা নেকির অধিকারী হতে পারবে না। আপনি মসজিদে বসে বসে রাত জাগছেন, তারাও তো রাত জেগে জেগে ক্যারাম বোর্ড খেলছে, তারাও তো রাত জেগে জেগে আপনার যারা গেটম্যান দারোয়ান যারা থাকে গেটে, তারাও তো রাত জেগে গেটে দাঁড়িয়ে থাকে, রাত জেগে দারোয়ান পাহারা দিচ্ছে। এর থেকেও বড় আপনার যে তারা একদম ঘুম যেতে পায় না, তারা রাত জেগে জেগে আপনার দারোয়ানি পাহারা দিচ্ছে, গেটে আপনার পাহারা দিচ্ছে, ক্যারাম বোর্ড খেলছে, জুয়া খেলছে, আইপিএল খেলা দেখছে, তারা সকলেই যদি এই নেকির অধিকারী হতে পারে রাত জেগে, তাহলে তারা আপনার নেকির অধিকারী হয়ে যেত। সম্মানীয় উপস্থিতি, রাত জাগার নাম এই নয়, রাত জাগার নাম হলো এই কদরকে কেন্দ্র করে আপনি আপনার জীবনের ভুল ত্রুটিগুলো আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে নেবেন। আপনি রাত জেগে জেগে বিভিন্ন দোয়া রয়েছে, আপনি দোয়াগুলো প্রতিটি দোয়া রয়েছে, আপনি এই দোয়াগুলো পাঠ করবেন এবং আল্লাহর কাছে আপনি আপনার গুনাহ ক্ষমা চাইবেন। সম্মানীয় উপস্থিতি, এখানে কদরের আলোচনা ইতি করলাম। আপনার জন্য করণীয় হলো এতটুকু যথেষ্ট যে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, যে নিম্ন দোয়া রয়েছে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআন্নি, এই দোয়াটা রয়েছে, দোয়াটা মুখস্থ যাদের নেই মুখস্থ করে নেবেন। একদম ছোট্ট দোয়া, ইনশাআল্লাহ যদি কেউ বলে মুখস্থ করব তো মাগরিবের আগে আগে মুখস্থ হয়ে যাবে লাইলাতুল কদর। আপনি রাত জাগুন, তারাবির সালাত এর আগে পর থেকে আপনি রাত জাগতে আরম্ভ করুন, ইবাদত করুন, কোরআন তেলাওয়াত করুন, আপনার জীবনে যত দোয়া আপনি দোয়া মুখস্থ করেছেন দোয়াগুলো পাঠ করুন এবং আপনার জীবনের গুনাহ খাতাগুলো তুলে ধরুন। এটাই আপনার জন্য লাইলাতুল কদরের যথেষ্ট। কিন্তু এর নামে যদি কেউ রাত জাগার নামে যদি বসে আছে, কোনো কিছু জানে না, সে বসে থাকছে, রাত জাগছি মনে করছে, আপনি মসজিদে খাবারের ব্যবস্থা করছেন, খাবার খাচ্ছেন, বসে আছেন, আনন্দ ফুর্তি উৎসব, না, এটার নাম রাত জাগা নয়। আপনার জন্য এতটুকু যথেষ্ট, আপনি রাত জাগবেন, যে আপনি দোয়া আছে, দোয়াটা পাঠ করবেন এবং আপনার জানা দোয়াগুলো পাঠ করবেন এবং আপনি আপনার জীবনের গুনাহগুলো আল্লাহর কাছে তুলে ধরবেন। এটাই আপনার জন্য যথেষ্ট, এর থেকে বেশি কিছু নয়। আসুন ইতিকাফের ব্যাপারে কিছু আলোচনা। ইতিকাফ করা সুন্নাত বা মুস্তাহাব, ইতিকাফ করা সুন্নাত বা মুস্তাহাব। কেউ যদি মনে করে ইতিকাফ করতে পারে, এটা সুন্নাত বা মুস্তাহাব। সহিহ বুখারী 2045 নম্বর হাদিসের মধ্যে রয়েছে ইতিকাফের অধ্যায়ে। সম্মানীয় উপস্থিতি, তবে ইতিকাফের প্রচুর পরিমাণে ফজিলত আছে। ইতিকাফ করার জন্য, ইতিকাফ কারীর জন্য আল্লাহ রাব্বুল